আমাদের যদি 100 খুনের আসামিকে আল্লাহ মাফ করে দিতে পারেন, ওলিতে পরিণত করে দিতে পারেন, তাহলে আমাদেরকে কেন মাফ করবেন না? আমরা কি নাম শুনেছি? আমরা কি একজনের নাম শুনেছি বড় খুনি? নামটা কি বলেন তো? হ্যাঁ, কে বলতে পারবেন? নিজামউদ্দিন। নিজামউদ্দিন খুন করেছে কয়টা? 99টা। 99টা খুনি নিজামউদ্দিন। তিনি খুন 100টা না বজাইয়া নাস্তা করবেন না। পরিবার পরিজনদেরকে বললেন 100 বজাবো, তারপরে নাস্তা করব। এসে দাঁড়িয়ে গেলেন খুনের মঞ্চ যেখানে, তার দাঁড়িয়ে গেলেন সেখানে। জঙ্গলার ভিতরে দাঁড়ায় গেলেন চৌরাস্তার মোড়ে। কাউকে পাওয়া যায় না মাল সামানা কেড়ে নেওয়ার জন্য। হঠাৎ করে দেখে একজন মুরব্বী গাটলি বুকসা নিয়ে উপস্থিত। মুরব্বীকে ধরা হলো। মুরব্বীকে ধরে বললেন, তোমার কাছে কি আছে বলো, যা আছে দাও। মুরব্বী তখন বললেন, এই যা আছে এই আমার কাছে কোনো সম্পদ নাই। ওই মাল সামানা গুলো কি করলেন? দিলেন। পছন্দ হলো না। মুরব্বীর কাছে আরো জবাব নিতে লাগলেন। মুরব্বী বললেন, আর কিছু নাই। ও যুবক, তোমার ছুরিতে দেখি রক্ত, এইভাবে রক্ত দেখি, তুমি কি মানুষকে খুন করো নাকি? বলে, হ্যাঁ মানুষকে খুন করি। টাকা পয়সা নি। টাকা পয়সা নিয়ে কি করো? পরিবার পরিজনদেরকে খাওয়াই, ভালো রাখি। এই পরিবার পরিজন আমার উপরে খুশি হয়ে যায়। তখন মুরব্বী ব্যক্তিটা বললেন, ওরে যুবক, তুমি যে এইভাবে করে খুন করো, টাকা পয়সা নাও, পরিবারকে খাওয়াও, তুমি এইভাবে যে খাওয়াও, বলো তোমার পরিবার কি তোমার কিয়ামতে তোমার পাপের ভাগীদার হবে কি? অবশ্যই হবে। তিনি বলেন, অবশ্যই হবে, কারণ আমি কষ্ট করে নিয়ে যাই, ভাগ হবে না মানে? মুরব্বী তখন বললেন, আমি তোমাকে যা চাও তাই দিব, যদি তোমার পরিবার তোমার এই খুনের এই অর্থ সামানার একটা পাপের অংশ যদি ভাগ নেয়। তাই বলেন, আমি এদিকে তোমাকে ছেড়ে দিই আর আমি বাড়িতে গিয়ে শুনি, এদিকে তুমি চলে যাও। মুরব্বী বলেন, আমাকে বেঁধে রাখো। বেঁধে রাখা হলো। বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে পরিবারের কাছে খোঁজ নিবেন। স্ত্রী ছুটে আসলেন, 100 খুন হয়তো হয়ে গেছে, নাস্তা করবে। সন্তান সন্ততি এসে বলছে, এত তাড়াতাড়ি কিভাবে হলো? বলে, আজকে নাস্তা করব না, একটা কথা শুনতে এসেছি, একটা কথা জানতে চাই। বাবা, কি জানতে চাও? স্ত্রীকে ডাকা হলো, ও প্রিয়তমা, ডাকাতি করি, স্বর্ণ অলংকার বিভিন্ন কিছু এনে দি, বলো বলো, এত কষ্ট করি, এই ডাকাতির ভাগ, এই গুনার ভাগ কি তুমি কি নিবে নাকি? স্ত্রী বলেন না। অবাক হয়ে গেলেন নিজামউদ্দিন, কষ্ট করে আনি, তোমরা তো খাও, তা তোমরা এক অংশ নিবা না কেন? বলে, আমার স্বামী হাতে যেদিন আমার বাবা তুলে দিয়েছে, খাওয়ানোর দায়িত্ব স্বামীর। অবৈধ আনবে কি বৈধ আনবে ওটা দেখার দরকার না, যেটা আনবে ওইটা আমার জন্য হালাল, পাপ সব স্বামীর। ও গো স্বামী, দ্বারাই কেন আসো? অবৈধ নিয়ে স্ত্রীকে খুশি করবা, দায় কিন্তু স্ত্রী হবে না। এবার সন্তানদেরকে ডাকলেন, ও মেয়ে আসো এইদিকে। মা, বলো বলো, তুমি কি আমার এই পাপের একটু ভাগ নিবে কিনা? মেয়ে বলল, আমি নেব না বাবা, তোমার দায়িত্ব আমাদের লালন পালন করা। ছেলেদেরকে বললেন, তারাও বললেন, না নিব না। এইভাবে অবাক হয়ে গেলেন নিজামউদ্দিন। অবাক হয়ে বলেন, মুরব্বী যা বলেছে তাই সঠিক হয়েছে। ছুটে চলে গেলেন মুরব্বীর কাছে। মুরব্বীকে যুগের সব থেকে বড় ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, যুগের শ্রেষ্ঠ ওলি শেখ ফরিদের পায়ে পড়ে গেলেন, হুজুর চিনি না আপনাকে, মা পাওয়ার কি উপায় আছে? বাড়িতে যার কাছে শুনি সেই দায় নিতে চাই না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন একটা আমল যখন কম পড়ে যাবে,
তখন সর্বপ্রথম ওই বান্দা ভাইয়ের কাছে ছুটে যাবে, ভাইয়ের কাছে ছুটে যাবে। কারণ দুনিয়ায় বিপদে পড়ার সাথে সাথে দেখবেন কার কাছে যায়, কার কাছে যায়? ভাই কিন্তু ছুটে আসে আগে। মারামারি হলো যা হলো, ভাই কিন্তু লাঠি দিয়ে আগে যাবে। আমার ভাই মারতেছিস, এত বড় সাহস। এই জন্য সর্বপ্রথম ঠেক দেয় কে? আল্লাহ এই জন্য বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে। ভাই রে ভাই, ও ভাই আজকে কিয়ামতে একটা আমল কম পড়ে গেছে। কয়টা? একটা আমল কম পড়ে গেছে। দুনিয়ায় তুই না আমার কত সাহায্য করেছিলিস, সমস্ত সব জায়গায় তুই আমার ডাল হয়ে দাঁড়াইছিস, উপকার করেছিস ভাই, একটা আমল দে, জান্নাতে চলে যায়। ভাই বলবে কিসের ভাই? আল্লাহ বলবেন পালন করবে। ভাই বলবে দুনিয়ায় তো আমার কোনো ভাই ছিল না। কি বলবে? কোনো ভাই ছিল না। আল্লাহ এরপর বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এবার মায়ের কাছে যাবে সন্তান, সব থেকে আপনজন, 10 মাস 10 দিন যিনি গর্ভে রেখেছে, ডেলিভারি কষ্ট ভোগ করেছে, লালন পালনের কষ্ট ভোগ করেছে, এই মায়ের মতো আপন কি আর কেউ আছে? আছে? কিয়ামতের দিন আল্লাহ বলেন একটা আমলের জন্য সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা, ও মা, একটা আমল দিবি, জান্নাতে চলে যাব। একটা আমল মাত্র কম, একটা আমল যদি হয়, মা বলবে কি সন্তান দাবি করছিস? আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না। মায়ের কি মহব্বত! বন্যায় দেখা গেছে মা কিন্তু মরেছে, সন্তান গামলাই করে ঝুড়িতে করে উঁচু করে ধরে রেখেছে, মা মরা সন্তান ধরে রেখেছে। নিজের মেয়েকে একটা পাখি জামা না দিতে পারার কারণে, এই কষ্টের কারণে মা 2 তলা থেকে লাফ দিয়ে জীবন দেয়। নজির আছে কিনা? এই মা পর্যন্ত বলবে আমার ছেলে হয়নি, দুনিয়ায় বিয়েই হয়নি, তুই সন্তান কেমন হলি? একটা আমল পেতে চাস, আমল দেব না, একটা আমল দেব না, মা উসরে যাবে গো। এরপরে কিন্তু যাবে কার কাছে? বাবার কাছে। আল্লাহ বলেন ওয়া আবিহি, এবার বাবার কাছে গিয়ে বলবে বাবা গো, মাঠ ভাঙ্গিসাও, ঘাট ভাঙ্গিসাও, ব্যবসার প্রতিষ্ঠান একাকার করেছো, মানুষের সাথে ঝগড়া করেছো, যা করেছো আমার জন্য করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, আমাকে এত ভালোবাসতা বাবা, তুমি না খেয়ে আমাকে খাওয়াতা। ও বাবা, একটা আমল কি দেওয়া যায় নাকি? এরপরে কি বলা হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, যখন আব্বাও দিবে না, আব্বা কবে দুনিয়ায় তো কোনোদিন সন্তান হয় নাই। আব্বা কি বলে দিবে? দুনিয়ায় তো কোনো সন্তান হয়নি, তা আমল নিতে আসিস, এই সন্তান দাবি করছিস, একটা আমল নেওয়ার জন্য হবে না। আব্বাও সরাই দিবে। কঠিন মুসিবতের দিন। ও সাহিবাতিহি ওয়া বানি, এবার স্ত্রীর কাছে যাবে। ও প্রিয়তমা, সব থেকে আপন কোলস ছিলেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন, স্বামী স্ত্রী লিবাসের মতো, পোশাকের মতো। এক জায়গায় শুয়েছি, যে কথা মাকে বলা যায়নি তাই তোমাকে বলেছি। সুখে শান্তির জন্য মাকে গোপন রেখে চুরি করে মিষ্টি তোমাকে দিয়েছি, মাকে গোপন রেখে টাকাটা তোমাকে দিয়েছি, তোমাকে খুশি করার জন্য এত কিছু করেছি। বলো বলো, আজকে একটা আমল দিবে নাকি? স্ত্রী বলবে স্বামী, দাবি করো স্বামী, বিবাহ হয়তো হয়নি। আল্লাহ বলতেছেন পালন করবে। স্ত্রীও বলবে স্বামী ছিল না, বিবাহ হয়নি, স্বামী কোথায়? এরপরে যখন হবে না, এবার আল্লাহ বলেন সন্তানের কাছে যাবে উপায় না পেয়ে, কে না কে ও মা
তোমাকে মানুষ করেছিলাম, ও বাবা মানুষ করেছিলাম, সন্তানদের কাছে গিয়ে বলবে একটা আমল লাগবে, কত কষ্ট করেছি, সব রেখে এসেছি, একটা আমল দিবি নাকি, সব তো তোদের জন্য করেছিলাম। ইতিহাস দেখ, চোখ বুলাই দেখ, পিছনের জীবনটাই, দুনিয়ার জীবনটাই। সন্তান বলবে বাবা তো ছিল না, বাবা ছিল না, দুনিয়ায় আমল কোত্থেকে দেব, সন্তানও চলে যাবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না। আজ বন্ধুর জন্য পাগল হয়ে আমরা আছি, বন্ধুকে খুশি করার জন্য, বন্ধু বন্ধুর কাজে আসবে না। সেদিন কোনটা প্রধান বক্তা বসায় রেখে ওয়াজ করা যাবে না। অল্প 2-1 মিনিটের ভিতরে শেষ করি। এবার কিন্তু নিজামুদ্দিন কি করলেন, নিজামুদ্দিন এসে পায়ে পড়ে গেলেন, হুজুর তওবার কোনো উপায় আছে নাকি, তওবার কোনো রাস্তা আছে নাকি? হুজুর বললেন আমি বাতায় দিতে পারি, তবে আমার কথা মানতে পারবি কি? বলে হ্যাঁ হুজুর, যা বলবেন তাই মানবো, কিন্তু আমার এই গুনার মাপ আমার দরকার, কারণ আমার কেউ আপন হবে না, আমার সন্তান সন্ততি স্ত্রী কেউ আমার দায় নেবে না। হুজুর আমাকে যেভাবে তওবা দেখাই দিবেন সেইভাবে তওবা করতে রাজি। শেখ ফরিদ তখন বললেন বাবা, এই যে মরা বৃক্ষ দেখাচ্ছে, এই মরা বৃক্ষের নিচে এখানে বসে বসে দাঁড়াই দাঁড়াই ইবাদত করবি, আল্লাহর প্রশংসা করবি, যতদিন পর্যন্ত মরা বৃক্ষে ফুল না ফুটবে, ফল না আসবে, পাতা না গজাবে, ততদিন পর্যন্ত তোর তওবা কবুল হয়নি মনে করবি। ঠিক নিজামুদ্দিন শেখ ফরিদের কথা শুনে ইবাদতে লেগে গেল, ইবাদতে লেগে গেল এমন ভাবে ওই গাছের দিকে কোনোদিন নজর দিয়ে আর তাকায় না, শুধু আল্লাহর বন্দেগী করে, একটু টাইম শুধু বাড়িতে গিয়ে খেয়ে আসে, আর বাকি সময় সব ইবাদত করে। 12 বছর হয়ে গেল, কোনোদিন গাছের দিকে তাকাই নাই। হঠাৎ দেখে 12 বছর যখন হয়ে গেল, দূরে জ্যোৎস্না রাত্রের ভিতরে দেখা যায় একটা দূরে কবরের উপরে কে যেন কোদাল দিয়ে খনন করে। কোদাল খনন দেখে চলে গেলেন একটু আগাইয়া। নিজামুদ্দিন চিন্তা করলেন কি হচ্ছে দেখে আসি, এত রাত্রে তো কেউ কোদাল কোপানোর কথা না। একটু দূরে গিয়ে দেখতে পাই যে কোদাল দিয়ে কবর খনন করছে। ও যুবক, শুনেছি আজকে আমার এলাকায় একটা সতী সাধ্যা, একটা রমণী মৃত্যুবরণ করেছে, তার কবর বুঝি এইটা হবে, তুই কেন কবর খনন করছিস? যুবক তখন বলে আমি কবর খনন করছি কেন তোর তো জবাব দেয়া লাগবে না, আমি বর্তমান এই এলাকার সব থেকে বড় মস্তান, আমার সামনে যে কথা কয় তার কল্লা পড়ে যায়। আমি এমন একটা লম্পট যুবক, আমার সঙ্গে এই মেয়েকে বিবাহ দেয় নাই, এই মেয়েকে বিবাহ দেয় নাই, সুন্দরী মেয়ে আমি চাইছিলাম, পরিবার সম্ভ্রান্ত পরিবার বিবাহ না দেওয়ার কারণে আমি চিন্তা করেছি সে মরে গেছে, কোনো জায়গায় বিবাহ হয়নি, আজকে কবরে তার সঙ্গে আমার অবস্থাটা আমি পেশ করব। তার চোখের চাহনি দেখে কবর খনন করা হয়েছে। ওই দিনের অবস্থাটা যখন নিজামুদ্দিন দেখলেন সহ্য করতে পারলেন না, কারণ সে তো ডাকাতের ডাকাত, ও তো আর কি ডাকাত যে 99 জন খুন করে, তার মতো বড় ডাকাত আর কে হতে পারে। কোদালটা হাতড়ে কেড়ে নিলেন, আর কুদাল দিয়ে এমন ভাবে যুবকের মাথায় কোপ দিলেন, কল্লাটা 14 হাত দূরে চলে গিয়েছে। আল্লাহু আকবার। নিজামুদ্দিন এবার এসে আরো চোখের পানি জড়ালেন আর সিজদায় পড়ে গেলেন, প্রভু গো আমি কিভাবে মাপ পাবো? হুজুরের কাছে বলেছিলাম আর কোনোদিন হত্যা করবো না কাউকে, আর আজকে 99টা হয়ে গিয়ে 100টা বজাই ফেললাম। ওই রাস্তা দিয়ে সকালবেলায় শেখ ফরিদ ঢুকেছে, তাকে সিজদায় কাঁদে, সে ডাক দেয় নিজামুদ্দিন, ও
ও নিজামুদ্দিন হুজুরের কণ্ঠ যখন শুনতে পাই, নিজামুদ্দিন তখন সিজদা থেকে মাথা উঠায়। নিজামুদ্দিন বলে, হুজুর আপনাকে পেয়েছি, আরো বড় অপরাধ করেছি, আরেকটা খুন করে 100 বজাইছি। কিভাবে? এইভাবে এইভাবে এইভাবে। তখন শাহ ফরিদ বললেন, এতদিন খুন করেছিলি তোদের নিজের জন্য, এবার খুন করেছিস আল্লাহর জন্য। আল্লাহ এই খুনের বিনিময় তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে তোকে সুলতানুল আরিসিন বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহান, এবং সৎ আমল করে, ঈমানের দাবিতে আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা, ওই সকল বান্দা বান্দির জন্য ইবাদদিলুল্লাহু, আমি পরিবর্তন করে দিয়ে গুনাহগুলো সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। এখন আর নিজামুদ্দিন থাকে নাই, এখন নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরাও যদি আজকে মাপ চাই, আমাদের আল্লাহ মাফ করবে কিনা বলেন? আল্লাহ মাফ করবে কিনা বলেন?